রূপকথা দেশে যাওয়ার ইচ্ছা কার না থাকে, যেখানে রং বেরঙের ফুলের পসরা দিয়ে সাজানো রাস্তাগুলো যেমন আছে, তেমনি রয়েছে বরফাবৃত তুষার শৃঙ্গ। আর ওয়েস্ট বেঙ্গলের একমাত্র হাইয়েস্ট পিক সান্দাকফু, যেখান থেকে এভারেস্ট দেখা যায়, অর্থাৎ মাউন্ট এভারেস্ট, পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, একমাত্র এখান থেকেই দেখা যায়। মানেভঞ্জন দার্জিলিং জেলার একটা ছোট্ট জনপদ, যার উচ্চতা মাত্র 7,000 ফিট। আর এখান থেকেই শুরু হলো আমার রূপকথার দেশ ভ্রমণের শুভারম্ভ। চলুন তাহলে যাওয়া যাক। সময়টা তখন দুপুর গড়িয়ে কুয়াশা মাখা বিকেল, চারিদিকটায় একটা অখণ্ড নিস্তব্ধতা। আজকের মতো এই হোমস্টেই হলো আমার রাত্রি যাপনের ঠিকানা। চিত্রে সান্দাকফু যাওয়ার রাস্তার প্রথম জনপদ। যারা ট্রেক করে আসেন তারা এখানেই একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ান। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 8,300 ফিট। এটাই হলো স্বর্গের রাস্তায় যাওয়ার প্রথম প্রবেশদ্বার। ভারী সুন্দর, তাই না? গুড মর্নিং। আজকে আপার চিত্রেতে রয়েছি, লোয়ার চিত্রেও রয়েছে, কিন্তু একটা অসম্ভব ভালো হোমস্টে পেয়েছিলাম। সেই জন্য গতকাল দুপুরের পর আমরা এখানে এসে পৌঁছেছি। তো কালকে ওয়েদার ভীষণ খারাপ ছিল, ইভেন দার্জিলিংয়েও ওয়েদারটা খুব খারাপ ছিল। কালকে আমি এসেছি দাওয়াইপানি থেকে, ভীষণই ভালো, মানে কি বলবো, ভীষণ ভালো বলবো না, ভীষণ খারাপ ওয়েদার ছিল। প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, ফগি ছিল, মানে 50 মিটার দূরের লোকটাকেও দেখতে পাচ্ছিলাম না। তো আজকে হোপফুল যে আজকে সকাল থেকে ওয়েদারটা ভীষণই ভালো, এবং এখানে যে কি বলবো, আজকে ভীষণ ভালো একটা সানরাইজ পেয়েছি। এবং আজকে ইচ্ছা আছে সান্দাকফুকে এক্সপ্লোর করবো। জানি না ভিউ পাবো কিনা, কারণ সকালবেলা কাঞ্চনজঙ্ঘা এখান থেকে তো দেখা যায়নি। সো লেটস সি। আর চেষ্টা করব রাস্তায় যেতে যেতে যদি ভালো কিছু পাই, ডেফিনেটলি। আমি শুনেছি এখানকার রাস্তা মানে বিউটি অসাধারণ, প্রত্যেকটা পরতে পরতে সৌন্দর্য, সেটাও দেখবো। সো লেটস এক্সপ্লোর রোড টু হেভেন। নেপালি সংস্কৃতি, পাথর দিয়ে বানানো এটা, লেখাটাও নেপালিতে, রং বেরঙের কাজ করা, ভীষণ সুন্দর। এখানকার হোমস্টে ওনার থেকে শুনতে পারলাম যে এই জিনিসটি নাকি প্রায় 400 বছর আগে তৈরি করা। জাস্ট ভাবা যায়। এবং অ্যাজ ইট ইজ এখানে রয়েছে, একটু বৃষ্টি শ্যাওলা ট্যাওলা পড়েছে হয়তো, মেনটেনেন্স হয় না বলে, কিন্তু স্টিল ইট ইজ লুকিং ভেরি গুড। ভোরের হিমেল পরশের ছোঁয়া মেখে শুরু হলো আমাদের যাত্রা। প্রথমেই পৌঁছলাম মেঘমা, সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা 9,514 ফিট। রাস্তার পাশেই পেয়ে গেলাম একটা ছোট্ট সুন্দর বৌদ্ধ মনেস্ট্রি। কি অখণ্ড নিস্তব্ধতা, অসম্ভব ভালো একটা ডিভাইন ফিলিং আসছিল, জাস্ট মেসমারাইজিং। মেঘমা ছেড়ে কিছুটা পাহাড়ি ভাগ পেরোতেই পৌঁছে গেলাম টঙ্গিলু। এখানে রয়েছে একটা ছোট্ট পুকুরি, আর তার পাশেই রয়েছে একটা ছোট্ট সুন্দর হোমস্টে। মেঘগুলো তখন ওই হোমস্টের গা দিয়ে চুয়ে চুয়ে পড়েছিল, ভীষণ সুন্দর। এখানেই মেঘের আড়ালে ধরা দিচ্ছিল রূপকথার দেশের পার্থিব সৌন্দর্য, হিমালয়ের শ্বেত শুভ্র রূপ।
আর মেঘের আড়ালে উঁকি মারছিল সেই সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। টংলু ছেড়ে বেরোতেই আমাদের গাড়ি এসে পৌঁছলো টুমলিংয়ে। সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় প্রায় মেরে কেটে ৯,৬০০ ফুট। এখানে রয়েছে সবচেয়ে বেশি হোমস্টে, কারণ এটি পর্যটকদের অত্যন্ত প্রিয় একটা জায়গা। যারা সান্দাকফু বেড়াতে আসেন বেশিরভাগ পর্যটকই এখানে থাকেন। সত্যি অসম্ভব সুন্দর, বলে বোঝানো যাবে না। টুমলিংকে বিদায় জানানোর পরই বেরোলাম সিনগ্রা ন্যাশনাল পার্কের প্রবেশদ্বার। এখানে এক দফা চেকিংও হলো আমাদের। কালীপোখরি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,400 ফিট উচ্চতায় রয়েছে এই ছোট্ট লেকটা, কিন্তু ভীষণ সুন্দর। এখন একটু জিরোনোর পালা, আর বাইরে তখন কনকনে ঠান্ডা। হিমেল হাওয়ায় ভর করে যখন মেঘেরা ভেসে বেড়ায় না, তখন সত্যি মনে হয় যেন স্বপ্নে হাঁটছে। এটা একটা অনুভূতি, শান্ত, ধীর আর একটু রহস্যময়, যেখানে মনে হয় যেন সময়টা সত্যিই থমকে গিয়েছে। অবশেষে পৌঁছলাম সেই কাঙ্ক্ষিত সান্দাকফু, রূপকথার দেশ। আর পেয়ে গেলাম শ্বেতশুভ্র মাউন্ট এভারেস্ট, যার জন্য এতটা দূর পথ পাড়ি দিয়ে আসা। সাথেও পেয়েছিলাম মাউন্ট কাঞ্চনজঙ্ঘাকে, যদিও তিনি কিছুটা মেঘের আড়ালেই ছিলেন। তবুও সই, দেখতে তো পেলাম, সেটাই বা কম কিসের। ফেরার সময়ও প্রকৃতি আমাকে নিরাশ করেনি। পেয়ে গেছিলাম মায়াবী এক মায়াপুকুরি, একেবারে ছোট্ট একটা জলা, ধীর স্থির আর রহস্যময়।
কুয়াশা তখন চারিদিকটাই ঘিরে ধরেছে। সন্ধে নামার আগে এই কুয়াশা মাখা একাকী রাস্তাটা আর নিঝুম হিমেল রাতের ফিসফিসানি রূপকথার দেশের সবচেয়ে সুন্দর অধ্যায়, যা হৃদয়ের মণিকোঠায় রয়ে গেল সারাটা জীবনের জন্য।